সন্দেশখালীতে আবাস যোজনার বাড়ি তৈরির কাজ পরিদর্শনে উপস্থিত সহ সভাপতি। উত্তর 24 পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের 165 নম্বর বুথে আবাস যোজনার বাড়ি তৈরির কাজ ঠিকঠাক হচ্ছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখতে রবিবার বিকেল 5টা নাগাদ উপস্থিত হলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সত্তার। পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং কারুর কোন রকম সমস্যা হলে তার সমাধানের আশ্বাসও দেন তিনি। আমার শাশুড়ির নাম ছাকনি সর্দার, ঘরটা পেয়েছে আমার শাশুড়ি। তো আমাদের বাংলার যে আবাস যোজনার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই বলে ভুল হবে, প্রণাম জানাই দিদিকে যে আমাদের এই এসটি এলাকায় যে আমাদের এই অ্যাকাউন্টে গরিব মানুষের অসহায় দেখে যে এবার 2025 সালে যে ঘরগুলো ছেড়েছে, তো 26 সালে তো আমাদের দিদির পাশে আমরা থাকবো চিরকাল। দিদির পাশে আসি, দিদির হাত শক্ত করার জন্য আমরা এসটি মানুষ, আমাদের এই নদী বাঁধের এলাকা মানুষরা, আদিবাসী মানুষ, আমরা সবসময় দিদির পাশে আছি, দিদির পাশে থাকব। আমাদের এই আবাস যোজনা দিয়ে অনেকটা দিদি উপকারিত করেছে, যে গরিব এলাকা যেহেতু কাজ করে আসলে আমরা একবেলা খাই, একবেলা খেতে পারি না। তো আমাদের এই গরিব মানুষের মধ্যে যে দিদি আমাদের যে উপকার করেছে কোনো দিন ভোলার নয়। তবে আমরা চাই যে আগামী দিনে যেন দিদি আমাদের প্রধানমন্ত্রী হয়, এই নিয়ে দিদিকে খুব ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। আপনার নামটা কি? তরণী সর্দার। এই আবাস যোজনার টাকা ঢুকেছে? হ্যাঁ। কত টাকা ঢুকেছে? 60,000 টাকা। এতে করে আপনার কি মনে হয় দিদির প্রতি? হ্যাঁ, দিদি দিয়েছে ঘর, এইটাই আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যেহেতু আদিবাসী এলাকার মানুষ সবাই কিন্তু ঘর পেয়েছে, তারা খুবই উপকৃত। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সাথে আছে, এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে।